বগুড়ার বাইরে এই তীব্র গরমের মধ্যে যদি চোখের পানি ফেলাইয়া কান্দ আর বলো মালিক রে, আমার জনম দক্ষিণী মা কবরে ঘুমায় আছে। আরে আমি তো পাখা ছাড়া, ফ্যান ছাড়া, আলো ছাড়া একটা মিনিট ঘরে ঘুমাইতে পারি না গো। আমার জনম দুঃখিনী মা জানালা দরজা ছাড়া ঘরে ঘুমায় আছে। মা তুমি কবরে কেমন আছো জানি না মা। বেজানবী ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার এতিম নবী 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী জীবনে বাপ বলে কাউরে ডাকতে পারে না। আমার নবীর দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, হালিমায়ে সাদিয়ার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বাবা। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। আমার নবী মাঝে মাঝে হালিমায়ে সাদিয়ারে বলতেন, মা আব্দুল্লাহ রে তুমি আব্দুল্লাহ কয়ে আমার সামনে ডাইকো না। আব্দুল্লাহ কয়ে ডাক দিলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আরে আমার নবী বাবা মায়ের কত পাগল ছিল বগুড়ার যুবক ভাইরা রে। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমি 2 দিকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, জোরে কোন মারহাবা। আল্লাহর কাছে চাইতে হলে কি দ্বারা চাইতে হবে? নামাজ আর সবর দিয়ে, জোরে কোন মারহাবা। কি দিয়ে চাইতে হবে? এখন যদি আমি জিজ্ঞেস করি এখানে ইশারের নামাজটা কে কে পড়ছেন, আমার মনে হয় এখানে অনেক চান্দু চাচাই থাকবে, হে পড়ে নাই। কথা ঠিক না বেঠিক? যদি যুবকদেরকে জিজ্ঞেস করি যারা ওয়াজ দিছে, হ্যাঁ গো যদি জায়গায় নামাজ পড়ছো, আমার মনে হয় যদি সদস্য 30 জন থাকে 25 জনই নামাজ পড়ে নাই। কি ঠিক বলছি না বেঠিক বলছি? হালাকি আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে চাইবে 2টা জিনিসের দ্বারা। কয়টা? জোরে কোন। এই মুসলমান, আমার আল্লাহ শিখায় দিলেন আমার কাছে চাইবা আমানু ইসতাঈনু বিস-সাবরি। কিন্তু ইহুদি নাসারা মুশরিকদেরকে আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা আমাকে বিশ্বাস করেছে, ঈমান বলে ঈমানদার হিসাবে দাবি করেছো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এখানে ইহুদি নাসারা কোন ধর্মের মানুষের কথা বলে না, ডাইরেক্ট মুসলমানকে বলেছে। যারা ঈমান এনেছো, এক খোদা বলে বিশ্বাস করেছো, 33 কোটি খোদা না, এক খোদা বলে বিশ্বাস করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদারের আমার কাছে চাইবা নামাজ আর সবরের দ্বারা। 1 নম্বরে আমার কাছে নামাজের দ্বারা চাইবা। নামাজের দ্বারা যখন আপনি তার কাছে সেজদাটা লাগাই দেবেন, আপনি জীবনে কি চান, সেজদা দিতে দেরি আছে, আপনার সব কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের পোলা। নামাজের দ্বারা সব পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না। যায়। মক্কার ভিতরে আমার নবীর বিরুদ্ধে বিশাল বড় একটা ষড়যন্ত্র হইল, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই।
নামাজ ফরজ হয় নাই, খালি নবীর উপরে ফরজ, নফল নামাজ ফরজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পৃথিবীর সমস্ত নবীর উপরে তাহাজ্জুদের নামাজ কিন্তু ফরজ। আপনার আমার পরে নফল, কিন্তু নবীদের পরে কি ছিল? জোরে কোন? ফরজ। নবীদের পরে নফল নামাজ ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ। আর আপনার উপরে ফরজ নফল। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, কিন্তু নবীদের উপরে বাধ্যতামূলক পড়া ফরজ ছিল। তো আমার নবী শুনতে পাইলেন এই যে গত মাসে যে চলে গেল, আরবিতে মাসটার নাম কি গেছে? মারহাবা। 30 জনে জানে, আর বাকিরা জানেই না, খালি আগস্ট জানে। কারণ ওই যে বঙ্গবন্ধুর সিন্নি খাওয়াইছে ওইটা জানে, কন্দা কন্যা কে খিচুড়ি খাওয়াইছে ওইটা জানে যে আগস্টে খিচুড়ি খাইতে পারবো। এই মুসলমানের বলা, বঙ্গবন্ধু তো আমার দেশের সন্তান, আমার কলিজার টুকরা দেশের সন্তান, আমার গোপালগঞ্জের সন্তান। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। আপনি যেরকম বগুড়াকে ভালোবাসেন আপনার জানের চাইতে বেশি, আর এটা ভালোবাসা সুন্নাত। আমার বিশ্বনবী বলেছে আমি আমার গোপালগঞ্জকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, কারণ আমি ওই জায়গায় জন্ম নিয়েছি। আমার নবী যেরকম মক্কাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, নবী বলেছেন এটা আমি নবী তোমার জন্য ফরজ করে দিয়ে গেলাম। এই জন্যই তো মুক্তিযোদ্ধারা আমার এই বাংলাদেশকে স্বাধীন করেছে। নিজের বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে, ওই হাদিসের দিকে তাকাই এই দেশকে স্বাধীন করেছে। মুক্তিযোদ্ধারা নিজের দেশকে ভালোবাসতে দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই আপনাকে মন খারাপ, তাহলে আর 20 মিনিট কথা বলবো। আল্লাহু আকবার বলেন তো দেখি। আমার আওয়াজ দিবেন, আমি খুশি হব, আমার মালিকও খুশি হবে। আল্লাহু আকবার শব্দের মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি তো কন নাই চেয়ারম্যান বড়, এ কথা কইছেন আপনি? কারে কইছেন? এই চেয়ারম্যানের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। দুনিয়া সবাই বেজার হইল, যদি একজন খুশি হয় সারা দুনিয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। ই যাহা চিজ হ্যায় লৌহ কলম তেরে লিয়ে হে। আল্লাহ বলে একদিন যদি আমি খুশি হই, লৌহ কলম জান্নাত সব তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। রেডি? আল্লাহু আকবার জোরে বলবেন তো? তো মক্কার ভিতরে আমার নবী শুনতে পাইলেন এই যে পিছনে মাসটা চলে গেছে। দেখেন একই মাস, দুইটা মাস কিন্তু শোকের মাস। এক তো বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, শোকের মাস, আর একটা হলো হাসান হযরতে হোসাইনের শাহাদাতের মাস। কথা ঠিক না ভাই? ঠিক। তো দুইটা শোকের মাস গত মাসে চলে গেছে, আগস্টে, 2 দিন আগে। মুসলমান ভাইরা, তো মুহররমের 18 তারিখ অথবা 20 তারিখ নবীর কানে আওয়াজ আসলো যে এই মুহররমে কিন্তু যুদ্ধ করা মক্কা নগরীতে হারাম ছিল। 4টা মাসে মক্কা নগরীতে কেউ মারতো না। এই মাসে কেউ বিয়ে শাদী করতে চাইতো না। 4টা মাসে তারা রেস্ট লইতো, তারা ব্যবসায়ও যাইতো না। 4টা মাস বৌসাল মেরে সময় দিত। কারণ আল্লাহ কোরআনে 4টা মাসকে দামি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন 12 শাহরান, আমি বছরকে 12 মাসে নির্ধারণ করেছি। 12, ইসনা মানে আশারা মানে 10, আশারা মানে 10, ইসনা মানে 2, 12 মাসে আমি বছর নির্ধারণ করেছি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস আমি তোমাদের জন্য দামি করেছি। তার ভিতরে 1 নাম্বার হলো, প্রথম মাস হলো মুহররমের মাস। বছরের প্রথম মাস মুহররমের মাস। জোরে কোন মারহাবা। বাজান, এই মুহররমের চাঁদে আমরা শুধু জানি হুসাইন শহীদ হয়েছে। হালাকে মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। মুহররমের চাঁদের এক একটা প্রশংসা করি। আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন, আপনি খুশির আনন্দে আল্লাহু আকবার বলবেন যে কি ভুল করলাম, মুহররমে কেন অন্তত একটু ইবাদত করলাম না। আল্লাহ রসুল বলেন আসিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ 11টা মাসকে অন্য মানুষের নামে নাম রাখছে, আর একটা মাসকে আল্লাহর মাস বলেছে। সেই মাসটা হলো শাহরুল্লাহিল মুহররম। মুহররমের চাঁদ হলো আল্লাহর মাস। তাহলে বুঝেন এই মাসটা কত দামি মাস। এই মাসে সবচাইতে আমার নবীর জীবনে একটা ট্রেজেডি ঘটনা ঘটে গেছে, যেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করবো এই আয়াতের আলোকে। তো
মুহররমের মাসের একটু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি। যখন রিসেন্টলি চলে গেছে মাসটা, আমার বিশ্বনবী বলেন মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। কি ব্যাপার, আপনাকে সুবহানাল্লাহ বের হইল না যে? মুহররমের চাঁদের 10 তারিখে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন। মুহররমের 10 তারিখ পৃথিবী ধ্বংস করে দিবেন। মুহররমের চাঁদের 10 তারিখে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ জান দিয়েছেন। ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ পরিত্রাণ করে দিয়েছেন। নূহ নবীকে আল্লাহ নৌকার ভিতরে বাঁচাই দিয়েছেন। মুহররমের 10 তারিখ সর্বশেষ। নেক্সটে আমরা যেটা জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, তাই না? আর একটা ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এই মুহররমের চাঁদে। নবী মক্কা নগরীতে শুনতে পাইলেন আমারে মক্কায় মেরে ফেলবে, আমার আর বাঁচতে দিবে না। আমার নবী কি গুন্ডা ছিলেন? হ্যাঁ, লন্ডনে বসে কানাডায় বসে একটা নাস্তিক, যুবক, বগুড়ার যুবক, যদি সত্যিকারে তুমি হলা জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার সন্তান, আমি হলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলিজার টুকরা সন্তান, গোপালগঞ্জের সন্তান, দুই রহমান এলাকার মানুষ, দেখব কার ইমানের কত জোর আছে। এখন রেডি? লন্ডনের জমিনে বসে একটা তেলাচোরা পাখি, একটা নাস্তিক, নব্য নাস্তিক, নাম তার আসাদ নূর, সে আমার নবীরে বলে মধ্যপ্রাচ্যের মক্কার ডাকাইত নবী মুহাম্মদ। নাউজুবিল্লাহ, আসতে বললে পাগল হয়ে মরবা। এই বগুড়ার যুবক, দীপ্তকান্তা আওয়াজ দেবে না যদি মুসলমানের রক্ত থেকে থাকে। শুধু আসাদ নূর নয়, বাংলাদেশে অনেক বুলাগার আছে। আসাদ নূরের খালতু ভাই, মামাতু ভাই, বিশ্বনবীকে তারা এখনো ডাকাইত বলে, চরিত্রহীন বলে গালি দেয়। যার চরিত্রের গ্রান্ট আল্লাহ কোরআনে কারিমে ভাবে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার এই চরিত্রবান নবীকে যদি কেউ ডাকাইত বলে, চরিত্রহীন বলে, ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আছো? আল্লাহকে যে হ্যাঁ তো দেখায় দাও। আসাদ নূর, ওর জন্ম কোথায়ও ঠিক মতো কইতে পারে না, কথা ঠিক না ঠিক? ও বরিশালে অত পাড়াগায় জন্ম নিয়েছে নাস্তিক। আমি একখানা আয়াত পড়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী, যার চরিত্রের গ্রান্ট আল্লাহ দিয়েছে। এই চেয়ারম্যানের চরিত্রের গ্রান্টে আল্লাহ দেন নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্রের গ্রান্টে আল্লাহ দেন নাই। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্রান্টে তার কিতাব এইভাবে দেয় নাই। অনলি ওয়ান, একজন মানুষের চরিত্রের গ্রান্টে আল্লাহ দিয়েছেন, তাকে বলে মক্কার ডাকাত, তাকে বলে চরিত্রহীন। আবার নবী বলে তার আপন ফুফাতো বোনের সাথে পরকিয়া করেছে। বগুড়ার মুসলমান ভাইরা, পৃথিবীতে একজন মাত্র মানুষ হাসলে আমার আল্লাহ সব সময় হাসতেন, যার চোখের পানি দেখলে আল্লাহ সহ্য করতে পারতেন না, যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে এই সুরে কান্দে, উম্মাতাবাদ গুনাহগার জবিরে উম্মতের মাফ করে দাও মওলা। বেজান রে, আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, হে বগুড়ার ভাইরা, আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, এই সেপ্টেম্বরের 2 তারিখ হাজার হাজার মুসলমান
এই তীব্র গরমের মধ্যে যদি চোখের পানি ফেলাইয়া কান্দো আর বলো মালিক রে, আমার জনম দক্ষিণী মা কবরে ঘুমায় আছে, আরে আমি তো পাখা ছাড়া ফ্যান ছাড়া আলো ছাড়া একটা মিনিট ঘরে ঘুমাইতে পারি না গো। আমার জনম দুঃখিনী মা জানালা দরজা ছাড়া ঘরে ঘুমায় আছে। মা তুমি কবরে কেমন আছো জানি না মা। বেজানবী ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার এতিম নবী 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী জীবনে বাপ বলে কাউরে ডাকতে পারে না। আমার নবীর দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, হালিমায়ে সাদিয়ার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বাবা। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। আমার নবী মাঝে মাঝে হালিমায়ে সাদিয়ারে বলতেন, মা আব্দুল্লাহ রে তুমি আব্দুল্লাহ কই আমার সামনে ডাইকো না। আব্দুল্লাহ কইয়া ডাক দিলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আরে আমার নবী বাবা মায়ের কত পাগল ছিল বগুড়ার যুবক ভাইরা রে। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কাদের মা বাবা কবরে ঘুমিয়ে আছে আমি জানি না, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আমি জানি না। শুধু এতটুকু জানি রে ভাই, তোমার চোখের পানির খাতিরে এখন মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাজান, আমার নবী হাসলে আমার আল্লাহ হাসতেন, আমার নবী কাঁদলে আল্লাহ কষ্ট পাইতেন। এই নবীকে হঠাৎ করে দেখা যাইতেছে মুহররমের 20 বা 21 তারিখ মক্কা নগরীতে ডিক্লার হয়ে গেল মুহাম্মদরে মাইরে ফেলবো। নাউজুবিল্লাহ বললেন। আমার নবী যদি আজকে বেঁচে থাকতেন, এই বগুড়ে আসতেন, যদি একজন লোক দাঁড়ায় বলতো নবী আপনারা ছুরি মারবো, আমার মনে হয় এই কথাটা বলতে দেরি হতো, ওর পেটের মধ্যে ছুরি ঢুকতে 1 সেকেন্ড দেরি হতো না। ঠিক না বেঠিক? যদি বলা হইতো আমার নবী বগুড়ে এই মাঠে আসবে, আমার মনে হয় চেয়ারম্যান আমার নবীর জন্য স্বর্ণের একটা তরবারি বানায় রাখতো। আমার নবী যেই চেয়ারে বসবে সে একটা স্বর্ণ দিয়ে আজ থেকে বাংলাদেশ সরকার আমার নবী কোন চেয়ারে বসবে, কোন চেয়ারে বসে কয়দিন কোন ডিস্ট্রিক্টের নবী ওয়াজ করবে, যেরকম টুঙ্গির ইস্তেমায় যেরকম ভাবে তাদের জন্য স্পেশাল চেয়ার বানানো হয়, আমার নবীর জন্য স্পেশাল একটা স্বর্ণের চেয়ার বানানো হইতো। ওই স্বর্ণের জন্য যদি দরকার হয় আমার কলিজা দিয়ে কলিজা কেটে হলো ওই স্বর্ণের ভিতরে আমি শরীক থাকতাম। আপনি থাকতেন না বাবা? যারা অটোরিকশা চালায় সেও মনে হয় বলতো আমি 1 মাসের অটোরিকশা চালায় যে কয় টাকা কামাবো চেয়ারম্যান সাহেব আমি নবীর চেয়ারের ভিতরে বরাদ্দ করলাম। বাজান রিবার আমার দিকে তাকান, বিশ্ব নবীর কাছে খবর আসলো আমার বিশ্ব নবীরে মেরে ফেলবে। আর এক গ্রুপ বলে মুহাম্মদকে একবারে মেরতে গেলে অসুবিধা আছে, তাহলে কি করা যাবে? কুরাইশ বংশের ভিতরে এখনো মুহাম্মাদের 9 জন চাচা বেঁচে আছে। 9 জনের ভিতরে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর হলো হামজা। মারহাবা বললেন না? ভয়ঙ্কর হলো হামজা। দ্বিতীয় নম্বরে আব্বাস। ও হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরা। হুজুরের চাচার কোয়ালিটি নবী নিজে বলেন, ও হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আমার চাচা হামজা আমার বাঘ, আমার আল্লাহর বাঘ। জোরে জোরে চেয়ারম্যান সাহেব আওয়াজটা বন্ধ করে রাখেন। এই এবার আমার দিকে তাকান গো বাবা, যেই হামজাকে বলা হয়েছে আল্লাহর বাঘ, আমার বাঘ, ও বাজান মক্কার ভিতরে হুজুরের চাচাদেরকে সবাই না ডরাইলেও হামজাকে সবাই ডরাইতো। যখন ডিক্লেয়ার হয়ে গেল নবী মুহাম্মদকে যে তোমরা রাতের অন্ধকারে মেরে ফেলবা, নবী মুহাম্মদের চাচারা নবীরে ছেড়ে দিবে না। অতএব কি করা যাবে শোনো না, নবী মুহাম্মদকে মারার জন্য কতগুলো প্রসেসিং অবলম্বন করতে হবে। কোন প্রসেসিং অবলম্বন করতে হবে? 1 নম্বরে নবী মুহাম্মদকে মেরে ফেলার জন্য কয়েকটা কোয়ালিটি অবলম্বন করো। কি? নবী মুহাম্মদের গলার মধ্যে ফাঁস দিয়ে মারিয়া
ওই বাবরা গাছের সাথে মক্কায় একটা গাছ ছিল বাবা, ছাপা মারো পাহাড়ের মাঝখানে বাবু সালামের মাঝখানে একটা বৃক্ষের মতো গাছ ছিল, কাঁটাযুক্ত বাবলা গাছ বলা হয়। এই গাছটা তখনও পর্যন্ত ছিল, আব্বাসিয়া খলিফা পর্যন্ত এই গাছটা ছিল। ও বাজান রে, যেই গাছের গোড়ায় দাঁড়াইয়া মা সায়রা বলেছি, মা হাজেরা বলেছিল, ও মালিক আমার স্তরে দুধ দেয়। আমার ইসমাইলকে শোয়াই রাখছি কাবা ঘরের সামনে, ওখানে তো কোনো গাছ নাই, এই গাছটাকে তুমি ইসমাইলের উপরে লাগাই দিতে পারলে না, অন্তত ইসমাইলকে নিয়ে ওখানে একটু বসবাস করতে পারতাম। বাজান রে, এই গাছটা অনেক বছর হায়াত পেয়েছিল। বেঈমানগুলা ডিক্লার দিল, মুহাম্মদকে মেরে গলায় ফাঁস দিয়া মারিয়া এই বাবলা গাছের সাথে টানায় রাখবো, যেন মুহাম্মাদের চাচারা বুঝতে পারে মুহাম্মাদের কথা মক্কায় কেউ শুনতে চায় না। এই জন্য মুহাম্মদ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। উতবা বিন রুবিয়াই পরামর্শ দিল, মুহাম্মদকে যদি তরবারি দিয়ে মেরে ফেলো, মক্কার ভিতরে মুহাম্মাদের 9 জন চাচারা মেরে নিবে না। মুহাম্মাদের চাচাদের মধ্যে 4 জন মুহাম্মাদের অনেক ভালোবাসে। 1 নম্বরে ভালোবাসে আব্বাস, 2 নম্বরে ভালোবাসে হামজা, 3 নম্বরে ভালোবাসে আবু তালেব। আল্লাহু আকবার বলো। 4 নম্বরে হুজুরের আর একজন চাচা ভালোবাসতেন, তার নাম হলো হারেস। কি নাম? আপনি তো হুজুরের নাম চাচার মাত্র 3 জনের নাম জানেন, আরো তো নয়, আরো তো মেয়ে 7 জন। হুজুরের বাপ দিয়ে আপনাদের 4 জনের নাম জানেন, আবু তালেব, আব্বাস, হামজা। হুজুরের চাচা 9 জন, বাপ একজন 10 জন। হুজুরের 2 নম্বর চাচার নাম হলো হারিস। এই 3 জন আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসত। কারণ আছে, 1 নম্বর কারণ আমি বলবো, চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন, জীবনে আপনার মারাত্মক কোনো রোগ হয়ে আপনি ক্যান্সার রোগে মরবেন না। আমার নবীর নাম শুনে যদি আপনি আল্লাহু আকবার জোরে বলেন। 1 নম্বরে নবীরে ভালোবাসতো। আমার নবী কোনো ঘরে যদি ঢুকতেন কোনো বাতি লাগতো না। হইল না? হয় নাই? আমি আর একটা প্রশংসা আমার নবীর করতেছি, দেখবো কার কত শক্তি আছে নবীর প্রশংসা শুনিয়া। এই এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটু প্রশংসা পাওয়ার লেগে সংসদে দাঁড়ায় আধা ঘন্টা খালি বঙ্গবন্ধুর প্রশংসাই করে। মুমতাজ, মুমতাজ। হে আধা ঘন্টা গান গায় প্রধানমন্ত্রী প্রশংসা নেওয়া লেগে। এখন আবার কয়েকদিন আগে 15ই আগস্টে দেখলাম সে এক বক্তৃতায় কয়, যদি ভুল কর্মে কোনোদিন বিএমপি আর জামাত আইসা যায় আমরা তার বাঁচতে পারবো না। বাঁচানোর মালিক কি বিএমপি আর জামাত? আরে আল্লাহ যারে বাঁচাবে পৃথিবীর কেউ তারে মারতে পারবে না। হে কথা কর না কেন? বিএমপি আলারা কি আকাম কুকাম কম করছে যখন ক্ষমতায় ছিল? কে আওয়ামী লীগ ক্ষমতায় কি সব ফাইনাল করে দিছে? এত ডরাও কে? আল্লাহ যদি কাউরে বাঁচায়, বিএমপি আসুক আর টনি পিলাই আসুক আর আমেরিকার প্রেসিডেন্ট আসুক, এই দেশ শাসন করুক, কেউ তারে মারতে পারবে না। আর তুমি যদি কাউরে মাইরা থাকো, তুমি ঘুষি খাইবা রেডি হয়ে থাকবে। কি খুশি রে বিএমপি যারা করে। তুমি যে কয়দিন বিড়ারে বাড়ি ছাড়া অন্য বাড়িতে ঘুম পড়াইছো দল ক্ষমতা আসার পরে, তুমি তার সাথে 3 সপ্তাহ অন্য জায়গায় বেশি ঘুমাইতে হইব। রেডি থাকো। এর নাম রাজনীতি না, এটা পথা রাজনীতি। বাংলাদেশে একজন আল্লামা মারা গেল, কয়জন ইমাম সাহেব বাংলাদেশে সে ইন্নালিল্লাহ পড়ে দোয়া করছে, বিদায় বেটার মাইরা চাকরি দেখে গেছে। আমার এক ছাত্র 2 বছর পড়ছে আমার কাছে, রাগ করেন না আপনারা। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি আমি পছন্দও করি না, তবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা করলে আমার রক্ত যতদিন প্রবাহিত আছে শরীরে, ওর জায়গায় চাপা মাটি দিব। আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক আর জাতীয় পার্টির হোক, জীবনে জন্ম নিয়েছে, একদিন মরবে, একদিন। কথা ঠিক না বেঠিক? আল্লামা সাইদি মরার পরে বেড়া একটু দোয়া করছে, কারণ সাইদি সাহেব যেদিন মারা গেছে ওই দিনকে কিন্তু দোয়া করার দিন গেছে, কিন্তু বঙ্গবন্ধুর দোয়ার দিন। 15ই আগস্টে তারও জানাজা হয়েছে দোয়ার লেগে, হ্যারও জানাজা, তার দোয়া হয়েছে বঙ্গবন্ধুর লেগে।
তা বেচারা বঙ্গবন্ধু লেগে দোয়া করছে, বাঘে তো সাইডে লেগে দোয়া করছে আলেম হিসাবে। হে মসজিদের সভাপতি আরে গাঁট ধরে গলা চিপে ধরছে, নাউজুবিল্লাহ বললেন। ভাই সাইদ হিসাব পলিটিক্যাল কি ছিল এটা পরে, সে মুসলমান কিনা, সে আলেম কিনা? আরে বেটা তুই তো 5টা সূরাও ঠিক মতো পড়তে পারছিস সভাপতি, তোর ঘুষাইয়ে লাটটা বানাইলাম। কথা কর না কেন? আওয়ামী লীগ কি চিরদিন ক্ষমতায় থাকবো? ক্ষমতা বাইন্দে লইছে 100 বছরের লেগে। ক্ষমতা পল্টে যেহেতু কোনো সময় খাইতে পারে যে কোনো দল, কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেবের যে অপমান করলে, আল্লাহ না করুক, যদি ওই ইমাম সাহেবের চাকরি গেছে, ইমাম সাহেব যদি বাইসে থাকে অন্য সরকার ক্ষমতায়, ওমরের মতো তরবারি তৈ বেড়ে হাতে লইব। কষ্ট পাইতেছেন? শুধু আমার দিকে তাকায় বলেন ভাই, মুসলমান হিসেবে সবাই সবার জন্য দোয়া করবো, কথা ঠিক না? এই নাটোর 4 আসনের একজন এমপি মারা গেছে, আমি দেখলাম কয়েকদিন আগে, না? আল্লাহ ওনাকে মাফ করে দিক, জোরে কেন আমিন। ভাই কে কে কারে বিচার করবে আল্লাহ জানি না। অনেকে আলহামদুলিল্লাহ বলেন, এটা ঠিক না। এমপি সাহেব মারা গেছে, তার জীবনে কি কোনো ভালো কাজ নাই? অবশ্যই আছে, অবশ্যই ভালো কাজ আছে। চেয়ারম্যান সাহেবের 100 যদি খারাপ কাজ থাকে, ওই যে আমার আর এক ভাই এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক, বলেন 3 লক্ষ টাকার ভালো একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর বান্দা এরকম ভাবে এমপি সাহেবের কাছ থেকে যদি 10টা মসজিদে 1 লাখ করে টাকাও দেয়, আল্লাহ তো রসুলে তার মাফ করে দিতে পারে। তা আপনি খারাপ বলে কি হবে? আল্লাহর কাছে তার কিছু আমল আছে যেগুলো এখন আল্লাহ এমনি মাফ করে দিবে তাকে। আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন একজন মরে যাওয়ার পরে? আবার কারণও আছে, এমন কাম আপনি করছেন, আপনি মরে গেছেন জালেমের হাতে বাঁচছে, এই কারণে তো আলহামদুলিল্লাহ বলেন না, এইগুলো বলা যাবে না। একজন মানুষ মরে গেলে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাকে মাফ করে দিক, জোরে কেন আমিন। আরো জোরে কেন আমিন। বাজান দেবার আমার দিকে তাকান, মক্কার বেঈমান গুলা জানে 4 জনে মুহাম্মদ অনেক ভালোবাসে। মুহাম্মদকে একবারে তরবারিতে আঘাত করে মেরে ফেলানো যাবে না, 2 নম্বরে মুহাম্মদকে এইভাবে টানাইয়া মেরে ফেলতে হবে। বাজান রে বাবলা গাছের সাথে টানাইয়া মেরে ফেলবো, এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, কিন্তু কে কে মুহাম্মদকে মারার মধ্যে অংশগ্রহণ করবে? কারণ 2 চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। ও বগুড়ার ভাইরা, যখন বলা হইল মুহাম্মদকে গলায় রশি বাইন্ধে তারপরে ফাঁস দিয়া মারবা, আবু বকর জানতেন আমার নবী প্রতিদিন আমারে যখন তাহাজ্জুদ পড়তে কাবার মধ্যে ঢুকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার নবী রাতের অন্ধকারে কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় সেজদার দ্বারা চায়। আমি জানি, আমি আবু বকর প্রতিদিন নবীর বডিগার্ড হিসাবে নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ি, দেখি আমার নবীর পিছনের দিকে কেউ আঘাত করে কিনা গো। হযরত ওমর বলেন, আমি আমার নবীর পিছনে বাম দিকে দাঁড়ায় নামাজ পড়ি, দেখি আমার নবীর কেউ পিছনের দিকে আক্রমণ করে কিনা বামের দিকে। উসমান গনি বলে, আমি আমার নবীর পিছনে বাম দিকে ডান দিকে নয় সোজা দাঁড়ায় থাকি, আমার নবীর কেউ আক্রমণ করে কিনা। হযরত আলী যুবক মানুষ বলেন, কারণ আলী তো 10 বছর বয়সে ইসলাম কবুল করছে, আলীর বয়স মাত্র তখন বাদান 16 থেকে 17 বছর। আলী মনে মনে ভাবে, আমি আমার নবীর কাবা ঘরের উল্টা দিকে থাকবো, আমার নবী যদি কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়, আমি কাবা ঘরের ওই পাশে রুকনে আমিনে দাঁড়াবো। ইব্রাহিম নবীর সময় দরজা যেই পাশে ছিল, আমি ওই পাশে দাঁড়ায় নবীরে পাহারা দিব। বাজার সাহাবীরা নবীর জন্য জীবন দিছে, আমরা নবীরে পাই নাই গো। আমরা আলিম উলামা পাইছি, আলেমদের বিশাল, আলেমদের সম্মান যদি কেউ অপমানজনক কথা বলে, নবীরে পাই নাই, আলেমদেরকে নিয়ে যদি কেউ আলেমের ইজ্জতের পরে আক্রমণ করে, ওরা সাতুল আম্বিয়া হিসাবে ওরা 2 টুকরা বানায় হেলাবো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরে পাই নাই, ওয়ারেস নবীর ওয়ারেস পাইছি। নবী বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলে সে আমি নবীরে সম্মান করলো। এটা আমার বাবার বানানো কথা নয়। আলেমকে সম্মান করবি, যে করবি ওর সাথে আমার কোনো আপোষ থাকবে না। কথা বলেন না কেন? আজকে আবু বকরও নাই, ওমরও নাই, ওসমানও নাই, ওরা তাকে বাকে রয়েছে। কবে এই 4 জন না থাকে? হঠাৎ করে দেখা যায়
আমার নবী যখন জাবালে সাফা মারোয়ার মাঝখান দিয়ে আসতেছে, ইন দি মিন টাইমে পিছনের থেকে উতবার সাহেব আমার নবীর গলার মধ্যে বেল লাগাইয়া এইভাবে দুই দিক দিয়ে টানতেছে। যুবক ভাইরা, আমি দেখবো আমার নবীর প্রেমে প্রেমিক হয়ে কে কান্দা। আমার দাড়ি পাকা বাজানরা, কেউ আজকে ময়দানটা ছেড়ে যাবেন না। আমার মন কেন যেন বলতে যে আপনাদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন আজকে আরাম হয়ে যাবে। বেঈমানরা গলায় পেশ দিয়া চামড়ার বেল দিয়া উতবা টানতেছে এইখানে পাও লাগাইয়া, সাহেবা টানতেছে এইখানে পাও লাগাইয়া, দুই দিক দুজন টানতেছে। আবু জাহেল পিছনের থেকে নবীর ঘাড় বাবরি চুল ধরে এইভাবে চুল ধরে তারাপ তারাপ করে নবীর কেউ নইতেছে। কি বলে আপনাদের দেশে কেনুরে বল, কেনু চিনেন তো? হ্যাঁ, এইভাবে এইভাবে এটা দিয়া ঘুষি বলে না কেনু বলে, কন্যা মারে। এই আমার বিশ্ব নবীর পিঠের উপরে কেন মারতেছে, আমার নবীর ঘাড় বাবরি চুলগুলাকে এইভাবে ঝাঁকি মারতেছে। ইন দি মিন টাইমে আবু বকর আসতে একটু ষোলো দেরি হয়ে গেছে। বাজান রে, আবু বকর দেখে 10 থেকে 12 জন মানুষ একটা মানুষকে মারতাছে। আবু বকর জাবালে সাফা জাবালে মারওয়া আবু সালামে দাঁড়াইয়া ডাক দিছে, তোরা কারা গো? একটা মানুষকে এইভাবে মারতাছ। আর লোকটা হা হা করে আওয়াজ করতেছে, কারণ নবী গলায় ফাঁস দিছে। নবী আমার হাতটা এইভাবে ঢুকাইয়া দিয়া মরা গরুর মতো হা হা করে আওয়াজ করতেছে। ও বাজান, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গো, যখন টানতাছে নবী আমার তো বাঁচার জন্য, সেফ থাকার জন্য তো একটু চেষ্টা করব। বাজানের মালিককে এ বাজানি দিকে তাকানার কান্দে। আবু বকর যখন ডাক দেয়া বলে, তোমরা কারা গো? এইভাবে মানুষটাকে মারতাছো। আবু বকরের আওয়াজ শুনিয়া বাজান ওমর দৌড়ায় আসছে। আসিয়া দেখে বাবা একটা মানুষকে মারতাছে। বেঈমানগুলাই দুইজনের আওয়াজ শুনিয়ে ছেড়ে দিছে। নবী আমার গলায় হাত দিয়ে এইভাবে কাঁদতাছে আর বলতাছে, আবু বকর রে, ও আবু বকর, জীবনটা আমার শেষ হয়ে যাইতো, আর একটু দেরি করলে রে আবু বকর। আবু বকর আমার নবীর বুকের সাথে চেপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি আমাকে সঙ্গে ছাড়া কাবা ঘরের মধ্যে ঢুকেন না, আজকে কেন আপনি একা একা আসলেন? আমার নবী বলে, আবু বকর রে, আমি তো বুঝতে পারি নাই বেঈমানগুলো উৎপেটে বসে আছে, আমাকে মেরে ফেলার জন্য তাদের ষড়যন্ত্র আমি জানতে পারি নাই। ও বাজান, এবার আওয়াজ দিবেন। হযরত আবু বকর আমার নবীর মাথাটা বুকের মধ্যে নিয়ে পাই এমনি মেসেজ করতেছে। আবু বকর দৌড়ায় যা যখন বলতেছে, আসমা রে, আমারে এক কলস পানি দে। আসমা হলো আবু বকরের বড় মেয়ের নাম, আয়েশার বড় বাবা। যখন বলতেছে, মারে তাড়াতাড়ি এক মশক পানি দে, এক মশক পানি দেখিয়া পানিটা নিয়ে যখন দৌড়ে আসছে, নবী আমার আবু বকরের রানের পরে শুয়ে আছে। আবু বকর রানের পরে রেখে যখন পানিগুলা ঢালতাছে, বাজান রে, এবার একটা আওয়াজ দিবেন। আবু বকর নিজে বর্ণনা করেন, আমি যখন নবীর মাথার চুলগুলা আস্তে করে টান দিলাম, গুয়ার থেকে যেমনি ছোবলাগুলা উঠিয়া যায়, আমার নবীর চুল মোবারকগুলা উঠিয়া যাইতেছে। বাজান আবু বকর বলে, বিশ্ব নবীর লইয়া আমি চলে গেলাম খাদিজার বাড়ি। তখন মা খাদিজা ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় আছে, আমার বিশ্ব নবী কখন নামাজ শেষ করে আসবে। আমার নবী যখন দেখলেন আবু বকর আমার নবীরে কোলে করে বাসায় ঢুকছে, তখন তো নামাজ ফরজ হয় নাই বাবা। তাহাজ্জুদের নামাজ শেষ করার জন্য আমার বিশ্ব নবী আসছিলেন কাবা ঘরের মধ্যে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনারা জানেন। খাদিজার বয়স যখন 17 বছর, বিশ্বনবীর বয়স মাত্র তখন 4 দিন। আল্লাহু আকবার জোরে বলেন। খাদিজা তার বাবার সমস্ত সম্পদ দিয়ে বিশ্বনবীর কাছে বিবাহ বসেছিলেন।
বাজান আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, যেই মহিলাটা তার জীবনের সব কিছু বিনিময়ে একটা মানুষকে ভালোবেসেছে, ওই মানুষটা যদি দেখতেছে মাথার চুলগুলা আউলা জাউলা, ঘরের মধ্যে ঢুকতেছে নবীর নাকটা ফাটা, নবীর ঠোঁটটা ফাটা, বেঈমানগুলা নবীর নাকে মুখে এমনভাবে মেরে ফাটায় দিছে, মা খাদিজা দেখে পাগল হয়ে গেছে গো। নবীজি আপনার এইভাবে মানলো, আপনি চায়া চায়া দেখলেন। আমার নবী বলে, খাদিজা রে খাদিজা, আমারে যখন বেঈমানগুলা মারে, জিব্রাইল আমার পিছনে দাঁড়ায় ছিল। জিব্রাইল বারবার বলেছিল, নবীজি একবার শুধু অর্ডার দেন, বেঈমানগুলারে শেষ করে ফেলবো। ও খাদিজা, আমি পারমিশন দিলে বেঈমানের বাড়িটা ধ্বংস হয়ে যাইতো। ও আমার কলিজার টুকরা ভাইরা, শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিতে চাই, আমার নবীরে যদি জিব্রাইল সাহায্য করার জন্য পিছনে দাঁড়ায় থাকতে পারে, আমার নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে যায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? যদি বগুড়ার জীবনে শুনতে পাই কোনোদিন কোন নাস্তিক আমার নবীকে গালি দিয়েছে, সে যেখানে বসেই হোক, যেই দলেরই হোক, ওর সাথে আমার কোনো আপোষ থাকতে পারে না। কাকে রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। Allah